ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এই গল্পটি তার কথামৃততে বারবার বলতেন। চলুন শুনে নেওয়া যাক সেই গল্পটি কি। একটি গ্রামের পাশের মাঠে একটি ভয়ঙ্কর বিষধর সাপ বাস করত। সে এতটাই হিংস্র ছিল যে মাঠ দিয়ে যেই যেত তাকে তেড়ে গিয়ে কামড়াতে চাইত। গ্রামের রাখাল ছেলে, কৃষক সবাই সেই পথ এড়িয়ে চলত। সাপের ভয়ে মানুষের স্বাভাবিক জীবনও ব্যাহত হয়ে পড়েছিল। একদিন একজন ব্রহ্মচারী সাধু সেই মাঠের পথ দিয়ে যাচ্ছিলেন। গ্রামের লোকেরা তাকে সাবধান করে বলল, ওই পথে যাবেন না, সেখানে একটি বিষধর সাপ আছে। কিন্তু সাধু নির্ভয়ে এগিয়ে গেলেন। সাপটি ফণা তোলে তাকে আক্রমণ করতে এলে তিনি ঈশ্বরের নাম স্মরণ করে মন্ত্র উচ্চারণ করলেন। আশ্চর্যভাবে সাপটি মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল এবং সাধুর পায়ের কাছে মাথা নত করল। সাধু সাপটিকে স্নেহ ভরে বললেন, তুই কেন অকারণে অন্যের ক্ষতি করিস? ঈশ্বরের নাম স্মরণ কর, হিংসা ত্যাগ কর, কাউকে কামড়াবি না। সাপটি আন্তরিকভাবে সেই উপদেশ গ্রহণ করল এবং প্রতিজ্ঞা করল আর কখনো কাউকে আঘাত করবে না। এরপর থেকে সাপটি শান্ত হয়ে গেল। কিন্তু গ্রামের ছেলেরা বুঝতে পারল যে সাপটি আর আগের মতো ভয়ঙ্কর নেই। তারা তাকে পাথর ছুঁড়তে লাগলো, লেজ ধরে টানতে লাগলো, এমনকি মারধরও করল। সাপটি সাধুর কথা মনে রেখে কাউকে কামড়ালো না। দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে করতে সে দুর্বল ও আহত হয়ে পড়ল। একসময় সে প্রায় মৃত্যুর মুখে পৌঁছে গেল। কয়েক বছর পর সেই ব্রহ্মচারী আবার ওই পথে এলেন। তিনি সাপটিকে কঙ্কালসার অবস্থায় দেখে অবাক হলেন। কি হয়েছে জিজ্ঞাসা করলে সাপটি বলল, আপনি বলেছিলেন কাউকে কামড়াতে নেই, তাই আমি সব অত্যাচার চুপচাপ সহ্য করেছি। সাধু তখন মৃদু হেসে বললেন, আমি তোকে কামড়াতে বারণ করেছিলাম, কিন্তু ফণা তুলতে তো বারণ করিনি। অন্যায়ের প্রতিবাদ করবি, নিজের শক্তি দেখাবি, যাতে কেউ তোকে অকারণে আঘাত করার সাহস না পায়, কিন্তু কাউকে হিংসা বা ক্ষতি করবি না। এই গল্পের মূল শিক্ষা হলো, ভালো মানুষ হওয়া মানে দুর্বল হয়ে যাওয়া নয়। ক্ষমা করা মহৎ গুণ, কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। জীবনে দয়া, নম্রতা, অহিংসা থাকা উচিত, তবে নিজের আত্মসম্মান ও নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় দৃঢ়তাও থাকতে হবে। শ্রী রামকৃষ্ণের এই গল্প আজও আমাদের শেখায়, হিংসা নয়, কিন্তু আত্মরক্ষা অবশ্যই। কামড়াতে নয়, প্রয়োজনে শুধু ফণা তুলতে শেখো। প্রণাম ঠাকুর। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টেই পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন। ধন্যবাদ।